আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতা দেওয়া হবে এ বিষয়টা কম বেশি সবাই জানেন যে সরকারি চাকরিজীবীদের কিন্তু একটি মর্গ ভাতা দেওয়া হচ্ছে এবং কে কত টাকা পাবে এবং কোন গ্রেডে কত টাকা বেতন বাড়বে সেটার বিস্তারিত হিসেব আমি আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে সর্বোচ্চ 25% মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। তো এখানে সর্বোচ্চ 7,800 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়ার সম্ভাবনা আছে। যদিও এখন এটা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের যে কমিটি 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল মর্গ ভাতা বিষয় নিয়ে, সেই কমিটি একটা খসড়া কিন্তু অলরেডি প্রস্তুত করে ফেলেছে এবং 1 থেকে 3য় গ্রেডে মর্গ ভাতার মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেডে যারা আছেন তারা 20% এবং 11 থেকে 20 গ্রেডধারী যারা আছেন তারা 25% কিন্তু মর্গ ভাতা পেতে পারেন। আজকে আমি 11 থেকে 20 ধারী যে সকল গ্রেডধারী সরকারি কর্মচারী আছেন তারা 25% বেতন এর সাথে মর্গ ভাতা পাবেন। তো সেটা কিভাবে কত টাকা আসতে পারে সেটার হিসাবটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো এখানে একটি জিনিস লক্ষ্য করুন, অর্থ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তো এখানে আগে বলেছি 1 থেকে 3য় গ্রেডে মর্গ ভাতার মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেড যারা আছে তারা 20%, 11 থেকে 20 ধারী তারা 25% মর্গ ভাতা পেতে পারেন। এতে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। স্কেলের মারপ্যাচের কারণেও কেউ 4,000 টাকার কম এই ভাতা পাবেন না। তো এখানে একটি কথা বলা আছে যে 4,000 টাকা কম ভাতা পাবেন না। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত বেতন স্কেলের যে চার্ট আছে সেই চার্ট দেখে ক্যালকুলেটর হিসাব করে ক্যালকুলেশন করে কিন্তু আজকে আপনাদের এই বিষয়গুলো স্পষ্ট করব। তবে মর্গ ভাতার কার্যকর হওয়ার আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধাটি আর বহাল থাকবে না, যে জিনিসটা আসলে খুবই দুঃখজনক। কারণ বর্তমানে ডাবল ট্যাক্স কিন্তু অলরেডি বিভিন্ন পণ্যের উপরে কিন্তু বসিয়ে দিয়েছে সরকার। তো সেটার ফলে যে এখন এই যে আরও 1,000 টাকা কিন্তু হিসেবে কমে যাচ্ছে। তো সেটাও আমি আসলে দেখাবো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা দেশ রূপান্তরকে তথ্য জানিয়েছে, তারা আরও জানিয়েছে পেনশনভোগরত কর্মকর্তা কর্মচারীও এই মহার্ঘ ভাতা পাবেন এবং পেনশনভোগরত মহার্ঘ ভাতা আসলে কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু তারা বলেছে দিবে, বাট কিভাবে দিবে সেটা কিন্তু প্রজ্ঞাপনে বিস্তারিত লেখা থাকবে। তো এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করুন, 2013 সালে সর্বশেষ কিন্তু মর্গ ভাতা প্রকাশ করা হয়েছিল। মর্গ ভাতা কিন্তু বিভিন্ন সময় দেওয়া হয়েছে, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে কিন্তু একটি মর্গ ভাতা দিয়েছে। তো সর্বশেষ যেটা দেওয়া হয়েছিল 2013 সালে, 2013 সালের যে মর্গ ভাতা ছিল সেখানে সেটা কিন্তু মানে পার্মানেন্ট না, মানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে, মানে বর্তমান যে সরকার এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার এরকম আর কি, মানে পার্মানেন্ট না, এরা কতদিন থাকবে এটারও কোনো হিসাব নেই। তো এই মর্গ ভাতার আসলে কতদিন থাকবে এটারও কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যে এতদিন থাকবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তারপরে আর বন্ধ হয়ে যাবে কি বৃদ্ধি পাবে কি আর পাবে না, এই ধরনের না, মানে সরকার যতদিন এটা মনে করে দিবে সেরকম আর কি। তো এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মূল বেতনের 20% মাসিক 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মর্গ ভাতার সিদ্ধান্ত গ্রহণ করেছিল 2013 সালে। তো এই ধরনের একটি প্রজ্ঞাপন কিন্তু আসবে, যেটা এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসেও আসতে পারে। সবাই ধারণা করতেছে, কম বেশি কানাঘুষা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে এই মর্গ ভাতাটা অ্যাড হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব আছেন তিনি যে জিনিসটি বলেছেন যে আগামী যে বাজেটের পরে যে ইনক্রিমেন্ট সহ যে টাকাটা পাই সেই ইনক্রিমেন্টের সাথে এই মর্গ ভাতার যে টাকাটা সেটা অ্যাড করে বেসিকটা বাড়িয়ে দিয়ে বেসিকের উপরে
যে বাসা ভাড়া অন্যান্য ভাতা যেটা আছে সেই সমপরিমাণ টাকা কিন্তু একজন সরকারি কর্মকর্তা কর্মচারী পাবে। তো ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় কিন্তু নিজেরাই প্রস্তাব করতেছে যে ফেব্রুয়ারি মাসের যে বেতন সেই বেতনেই কিন্তু যাতে মর্গ ভাতাটা সবাই পেতে পারে এবং উন্নয়ন বাজেট কমানো হবে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যে জিনিসটা হয় সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা থেকে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়ে থাকে, অর্থাৎ রাজস্বভুক্ত। আপনারা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছেন আপনারা কিন্তু সবাই রাজস্বভুক্ত, অর্থাৎ রাজস্ব সরকার যে ট্যাক্স আহরণ করে সাধারণ জনগণের কাছ থেকে, ইনক্লুডিং সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু ট্যাক্স দিয়ে থাকে। তো সকলের ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু মূলত এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা সেটা কিন্তু পরিশোধ করা হয়, অর্থাৎ জনগণের টাকা দিয়ে জনগণকে টাকাটা দিচ্ছে, অর্থাৎ সরকারি কর্মকর্তাও তো দেশের জনগণই ধরা চলে। তো সেই টাকা থেকেই টাকা আপনি পাচ্ছেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অলরেডি কিন্তু যে জিনিসটা আম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ১০০ পণ্যের খরচ বাড়তেছে। এখন একটা খবর ছিল গতকালকে ১০ তারিখে। অর্থাৎ ১০০ পণ্যের খরচ বাড়তেছে, অর্থাৎ এই সকল পণ্যের উপরে কিন্তু ২০% হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কটা কেন আরোপ করা হয়েছে? দেখুন, সরকারের তো এই যে বেতন ভাতা দিতে গেলে তো এই ট্যাক্সের টাকা থেকেই বেতন ভাতা দিতে হয় এবং অ্যা গত গত যে বিগত যে সরকার ছিল তারা কিন্তু এই মানে পরবর্তী যে বেতন ভাতার যে একটা টাকা সেটা কিন্তু বাজেটে কিন্তু নির্ধারণ করে রাখে। বাজেট তো হয়ে গেছে, নতুন বছর আসতেছে, নতুন বাজেট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী বাজেটের টাকাটা কিন্তু মূলত বরাদ্দ করা থাকে। এখন মাঝ এই অর্থ বছরের মাঝামাঝি সময় এসে যেহেতু সরকার একটি মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তো সেক্ষেত্রে যে টাকার সংস্থান আসবে কোত্থেকে? এই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু মূলত যে বেতন ভাতা কিন্তু দেওয়া হবে। তো সেই হিসাব করলে দেখা যায় যে ২০% হারে কিন্তু সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এই টাকা দিয়েই মূলত আশা করা হচ্ছে, যেহেতু অলরেডি এটা কার্যকর হয়ে গেছে, এই জানুয়ারি মাসটা হয়তো ঘোষণা আসতে পারে, ফেব্রুয়ারি মাসে বেতন হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই টাকা থেকেই কিন্তু আ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হবে। তো এই বিষয়ে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে আজকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আপনার যে বেতন আছে, বেসিক আছে, বেসিকের উপরে যে ২৫% অর্থাৎ আমি আজকে ১১ থেকে ২০তম গ্রেড যে সকল কর্মচারী আছে তারা আসলে কত টাকা পেতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ৪,০০০ টাকার কম নয়। তো আমি একটা জিনিস আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। যেমন ২০তম গ্রেডে যে প্রথম চাকরিতে ঢুকবে তার কিন্তু বেসিক এখানে ৮,২৫০ টাকা। তো এখানে যদি ২৫% করা হয় তাহলে কিন্তু তার মর্গ ভাতা হিসেবে আসে ২,০৬২ টাকা ৫০ পয়সা। তবে এক্ষেত্রে কি সরকার তাকে ৪,০০০ টাকা কি একবারে করে দিবে? এখানেই সবচাইতে বড় প্রশ্ন। যদিও আজকের ডেটে বা এই ২-১ দিন হয়তো আ যে সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বর্তমানে বন্ধ আছে। সেভাবে কিন্তু সার্কুলার হচ্ছে না। সরকারি চাকরির কিন্তু সার্কুলার ওইভাবে দেখা যাচ্ছে না। ২-১ টা সার্কুলার হচ্ছে। তো যারা আসলে এই যে আ দীর্ঘদিন ধরে চাকরি করছেন ২০তম গ্রেডে, তো কয়েকটি ইনক্রিমেন্ট তারা পেয়েছেন। ইনক্রিমেন্ট পাইতে অর্থাৎ এখানে যে ৯,৫৭০, ১০,০৫০ টাকা, আমি ধরে নিলাম ১০,০৫০ টাকা যদি আপনার বেসিক হয় ২০তম গ্রেডে। তো সেখানে আপনাকে যদি ২৫% মর্গ ভাতা দেয় তাহলে আপনার আসতে পারে ২৫০০ টাকার মতো, অর্থাৎ ২,৫১২ টাকা ৫০ পয়সা, এটা কিন্তু আসতে পারে। এখন সরকার কি আপনাকে ৪,০০০ টাকা দিবে কিনা? যে আপনার বেসিক যা আসতেছে সেটার অনুপাতে
25% করলে এই 2,512 টাকা আসতেছে। 10,050 টাকা যদি আপনার বেসিক হয় 20তম গ্রেডে। তবে এক্ষেত্রে কি সরকার আপনাকে 4,000 টাকা দিবে কিনা, এইটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। যদি সরকার এই টাকাটাই রাখে তাহলে আপনার আসলে লস। কারণ 2,2500 টাকা দিচ্ছে, এবং এর সাথে সাথে যে ওই যে বিগত সরকারের 5% বিশেষ সুবিধা যে প্রণোদনা, সেটা কিন্তু এই মর্গ ভাতা চালু হলে কিন্তু আর থাকতেছে না। তো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো সরকার যদি আপনাকে 4,000 টাকা করে দেয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং সবার ক্ষেত্রে এখানে 16তম গ্রেডের ক্ষেত্রেও একই হিসেব দাঁড়াচ্ছে। 16তম গ্রেডে যদি আপনার এই 10,780 টাকা, যদি 10,780 ইন্টু 25%, এটা করলে এখানেও দেখেন আপনারা যে 2,695 টাকা কিন্তু আসে। তো এক্ষেত্রেও সরকার 4,000 টাকা করবে কিনা, এটাও একটা প্রশ্ন। যদি করে তবে খুবই ভালো, আর যদি এইটাই রাখে তাহলে খুবই খারাপ। মানে যেটা আসলে লেজে গোবর একটা অবস্থা। মানে ওই আপনি হিসাব মতে 1,000 টাকা তো অলরেডি কেটেই নিচ্ছে, মানে 5% যে সুবিধা ছিল সেটা তো কেটেই নিচ্ছে, আর সেটা কেটে নিলে আর 1,000 টাকায় বৃদ্ধি, মানে এটা আসলে দেওয়া না দেওয়া সমান ছিল। তো আশা করা হচ্ছে যে, বোঝা যাচ্ছে যেহেতু বিগত 2013 সালে যে মর্গ ভাতাটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে সর্বনিম্ন 1500 টাকা, অর্থাৎ কারো যদি এই 1,012 টাকাও আসে তাও তাকে 1500 টাকা দেওয়া হবে, এবং সর্বোচ্চ 6,000, অর্থাৎ 5,000 টাকায় বা 20% করে তার 5,000 টাকা আসছে বা 5,600 টাকা আসছে, তাকে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়েছিল। তো এই জিনিসটা যদি করা হয় যে সর্বনিম্ন যাই আসুক না কেন 4,000, এবং সর্বোচ্চ যদি 7,800 টাকার বেশিও আসে সেক্ষেত্রেও 7,800 টাকা, এটা করলে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড হবে আশা করা যাচ্ছে। তো এই জিনিসটা যদি হয় তাহলে খুবই ভালো। আমি চেষ্টা করেছি দুইটা গ্রেডে দেখানোর জন্য, আমি আরেকটি গ্রেডে দেখাতে পারি। 11তম গ্রেড, 11তম গ্রেডে আপনি যদি আপনার বেসিক হয়ে থাকে 12,500 টাকা, 12,500 ইন্টু এখানে 25%, এখানে দেখেন 3,125 টাকা। সেক্ষেত্রেও আপনাকে যদি 4,000 টাকা করে দেয় তাহলে খুবই ভালো হবে। 4,000 টাকা হলে আপনার জন্য খুবই ভালো হবে। তো এটা মোটামুটি আমি গতদিন ভিডিওতে 16তম গ্রেডের দেখিয়েছিলাম। তো আজকে আমি 16তম গ্রেড এভাবে দেখাচ্ছি না। তো এখানে 11 থেকে 20তম গ্রেড বলা হচ্ছে যে 25% দিবে। যদি 25% দিয়ে থাকে তাহলে খুবই ভালো। এর কম যাতে না হয়, বেশি হলে তো আরও ভালো। আর আরেকটা জিনিস দেখিয়েছি, যেটা হচ্ছে যে আসলে সবার কিন্তু 4,000 টাকা হচ্ছে না। 25% করলে 4,000 টাকা হচ্ছে না। খুব কম লোকের আছে যাদের 4,000 টাকা হবে, বাট যারা নতুন নতুন চাকরিতে ঢুকেছেন 2 বছর, 3 বছর, 4 বছর চাকরি যাদের, তাদের কিন্তু 25%-এ 4,000 টাকা হচ্ছে না। তো সেটা আসলে যদি 4,000 টাকা করে দেয় সরকার তাহলে খুবই ভালো হবে। এবং এই যে এখানে বলতেছে যে সর্বনিম্ন 4,000 টাকা, 4,000 টাকা যেন থাকে, 25% করে যেন 4,000 থাকে, এটাই আমাদের কামনা। তো আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিও পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।